শাড়ি পরে নামাজ হওয়া খুবই কঠিন। কারণ কোনো মহিলা যখন নামাজ পড়েন, পুরুষদের জন্য সতর হলো নাভি থেকে হাঁটু। মহিলারা যখন নামাজ পড়েন, মাথার চুল থেকে পা পর্যন্ত পুরোটা আবৃত করে রাখা ফরজ। কাপড় নেই, ন্যাংটো হয়েও নামাজ হবে। কিন্তু কাপড় আছে, যদি কোনো মেয়ে অন্ধকারে একা ঘরে নামাজ পড়েন, মাথার দুপাশটা চুল বেরিয়ে যায়, জুলফি বেরিয়ে যায়, পিছনের চুল বেরিয়ে যায়, হাতের কনুই বা হাতের বাজু বেরিয়ে যায়, শুধুমাত্র মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত, এটুকু বাদে থুতনির নিচে, গলার নিচে, পিঠের কাছে হাত, কনুই ইত্যাদি বা পায়ের গোড়ালির উপরে কোনো জায়গা যদি বেরিয়ে যায় নামাজের ভিতরে, নামাজ হবে না, ভেঙে যাবে। শাড়ি পরে কি এগুলো ঠিক রাখা যায়? খুব কষ্ট। আপনারা অনেকেই সুন্নতি পোশাক নিয়ে মাশাআল্লাহ খুব আবেগী। পুরুষদের সুন্নতি টুপি, সুন্নতি জামা, কিন্তু মেয়েদের সুন্নতি পোশাক কি কোনো পুরুষ আজ পর্যন্ত আমার কাছে শুনিনি। কারণ আমরা মনে হয় চিন্তা করি যে এই বউটা দুনিয়াতে আজীবন আমার জ্বালাইছে, যদি বউটার আবার আমি সুন্নত মতো চালাই তাহলে বেহেশত আমার সাথেই যাবে, বেহেশতে আমার জ্বালাবে। কাজে ও যে পথে যাই যাক, যাই মরার পরে কিয়ামতেও দোজখে যাবে, আমি জান্নাতে যে একটা ভালো হুর পাবো, এরকম চিন্তা আপনাদের নাকি? হ্যাঁ হাজেরিন, তাহলে মেয়েদের জন্য ফরজ এবং সুন্নত পোশাক যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, মেয়েরা, মহিলা সাহাবীরা পরতেন। আমার একটা বই আছে, কোরআন সুন্নাহর আলোকে পোশাক, পর্দা ও দেহসজ্জা, বিশেষ করে মেয়েদের পোশাক, কান পোড়ানো, নাক পোড়ানো, চুল, বিভিন্ন বিষয়ে বিস্তারিত আনছি। ছেলেদের পোশাক, মেয়েদের ফরজ এবং সুন্নত পোশাক হলো বড় ম্যাক্সি, পূর্ণ হাতাওয়ালা, পায়ের গোড়ালির নিচে পর্যন্ত চুল, ঢিলে ডালা ম্যাক্সি। এটাকে আরবিতে বলা হয় দিরআ অথবা কামিজ। আর ম্যাক্সির নিচেই সায়া অথবা পাজামা, আর ম্যাক্সির উপরে বড় ওড়না। এই তিনটে পোশাক মুসলমান মেয়েদের জন্য সব সময়ের জন্য ফরজ এবং সুন্নত পোশাক।